এটার জন্য এখন ঠিক মতো হবে? হ্যালো, ফরিদপুরের শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার সেকেন্ড ডেতে সকালবেলায় নাহিদ অনেকগুলো বাজার করে নিয়ে আসে অ্যান্ড এরপর আমরা আমাদের ডাব গাছগুলা থেকে অনেকগুলো ডাব পেড়ে নিয়ে ডাব খেয়ে নদীর পাড়ে চলে আসলাম গোসল করতে। বাট আনফর্চুনেটলি আমাদের সাথে যেটা হলো সেটা আপনারা ভিডিওতে একটু পরেই দেখবেন। বাট এই যে দেখেন ইজান তার ফুফাতো ভাইয়ের সাথে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড এই যে দেখেন এটাই হলো আমাদের সাথে গরু একসাথেই গোসল করলো অ্যান্ড এখানে আমরাও গোসল করলাম। কিছু করার নাই, আসলে গ্রামে আসলে এরকম মোমেন্ট গুলোই আসলে ফান, মানে এটা করাই আমার মনে হয় উচিত, এরকম একটু নতুন এক্সপিরিয়েন্স হওয়া ভালো। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে চেঞ্জ করে ভাগ্নিদের জন্য সবার আবদারে বারবিকিউর প্রিপারেশন নিচ্ছিলাম। আমি একটু আগেই মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম যাতে টেস্টটা ভালো হয়। আমি এখানে রাঁধুনির বারবিকিউর মশলাটা অ্যাড করেছি, একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু গুঁড়া মরিচ, একটু টমেটো সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যান্ড অবশ্যই লবণটাও অ্যাড করেছিলাম। বাট একটা জিনিস মিস গিয়েছে, সেটা হচ্ছে সয়া সস। বাট সয়া সসের পরিবর্তে আমি একটু লেবু দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, ম্যানেজ করে নিয়েছি ওইগুলো দিয়ে। ছাদে আসলাম, আমাদের ছাদের উপরে গাছটার আমগুলো একটু বড় বড় হয়েছিল, ওইগুলো পেরে নিয়েছি যাতে বারবিকিউর সময় আরেকটা আইটেম বাড়তি হয় অ্যান্ড আম বানানো যায়। এরপর উপরে আসলো সবাই, ইফতারের পর এসে বারবিকিউর প্রিপারেশন নিচ্ছিল। যেহেতু কেরোসিন আনা হয়নি ওই জন্য আগুন জ্বালাতে ওরা একটু স্ট্রাগলই করে, আমাদের রাহুল অনেক স্ট্রাগল করে আগুন জ্বালায় অ্যান্ড এই জন্যই আমার নাহিদের ঝগড়া হয় যে আমি বলছিলাম কেরোসিনটা আনো, বাট ও মানে এভাবেই জ্বালাবে, আনতে বললো না, ভাইয়া বাজারে ছিল সে বললো না। তো ওইগুলো নিয়ে তার সাথে ঝগড়া করতেছিলাম, সে আমাকে বললো যে মুরগির পিস একটাও দিব না তোমাকে। যাই হোক, এরপর আমরা আমরা দিয়ে দিচ্ছিলাম আমাদের মুরগির পিসগুলা অ্যান্ড সবাই বলছিল যে হ্যাঁ অনেক মজা হয়েছে অ্যান্ড একটু বাকি ছিল না আর কি। এরপর আমের প্রিপারেশনও চলছে, এদিকে বারবিকিউ অলমোস্ট রেডি, সবাই অনেক এক্সাইটেড, অনেক মজা করছিল। এদিকে আমার ইজান সোনা ঘুম থেকে উঠছে, সেও অনেক মজা করছিল, সে আবার ক্যামেরা দেখলে ইদানিং পোজ দেয়। বাট আমি জানতাম না নাহিদ এতটা দুষ্টু, এই যে দেখেন কি করে। ভাগিনা ভাগ্নি ভাইয়ের ছেলে সবার সাথে মিলে সে যে এতটা দুষ্টামি শিখছে, সে যে কি কি করতেছে আমি পুরো অবাক হয়ে তাকাই থাকি। এরপর আমাদের এই যে ফাইনালি আমাদের বারবিকিউ ডান। সো নেক্সট ঈদের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।